জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা তুলিকণা, মাটির মমতায় গাঢ় গাছগুলো সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা তুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আর উপযোজনায় সাজানো রাগানো ঝুমঝুমি সব কলি, নিবিড় মনে চায় প্রিয় কাতিয়ায় হৃদয়ের দ্বার খুলি। আর উপযোজনায় সাজানো রাগানো ঝিলিমিলি দ্বার গলি, নিবিড় মনে চায় প্রিয় কাতিয়ায় হৃদয়ের দ্বার খুলি। আমার তাতেই রেখেছে স্বপ্নের বিদ্যুতে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ 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 বাংলাদেশ। নিকলি থানা 7টা ইউনিয়ন থেকে এবং বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন অঙ্গ সংগঠনের থেকে আমরা এই কিশোরগঞ্জ জেলা ত্রিবার্ষিক সম্মেলন আমরা যোগ দিয়েছি। আমাদের 3 নং ওয়ার্ডের দামপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং এই কর্মী আমাদের সাথে যোগ দিয়েছেন এবং এই বিএনপির এই যত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ কানায় কানায় পূর্ণ হয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে এবং এই ত্রিবার্ষিক সম্মেলনের মধ্যে মানুষ যোগ দিয়েছে। আমরা এই বিএনপিকে ভালোবাসি, তারিক জিয়াকে ভালোবাসি, যার ফলে আমরা এখানে যোগ দিয়েছি। এই মোহাম্মদ আবু বকর, সংগ্রামী কণ্ঠ, নিকলি। আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন 2005, আমরা এই উপলক্ষে তারাল উপজেলা হইতে একজন ডেলিগেট হিসাবে আমি আমার সংগ্রামী সাথী বন্ধুগণকে নিয়ে আজকে এই সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য এবং যোগ্য নেতৃত্ব বাহির হয়ে আসার জন্য, যাতে আগামী দিনে আন্দোলন সংগ্রামে যারা সঠিক দিন নির্দেশনা দিয়ে আমাদের দলকে বিজয়ী ঘোষণা করতে পারে, বিজয় চিনিয়ে আনতে পারে, সেই নেতৃত্বে প্রতিষ্ঠিত করার জন্য আজকে এখানে আগমন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দেশের জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের মাঝে উদ্বোধন রয়েছেন। বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল নক্ষত্র, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম, আমি সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। ত্রিবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ঐতিহাসিক বিএনপি মহাসমাবেশ, নতুন বাংলাদেশ গড়ার শপথ।
আজ কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক ত্রিবার্ষিকী মহাসমাবেশ। সকাল থেকে জেলার ১৩টি থানার নেতাকর্মীরা মিছিলের ঢেউ তুলতে তুলতে সমাবেশস্থলে উপস্থিত হন। শহর মুখর হয়ে ওঠে স্লোগানে, আওয়ামী লীগ স্বৈরাচার, আর নয়, নতুন বাংলাদেশ চাই, জনগণের সরকার চাই। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার জ্বালাময়ী বক্তব্যে বলেন, আজ আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের প্রতিটি মানুষ আজ মুক্তির অপেক্ষায়। কোনো স্বৈরাচার আর এই দেশে টিকতে পারবে না। তিনি আরও বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে নির্যাতিত, মামলা হামলার শিকার, তবুও বিএনপি ভেঙে পড়েনি, দমে যায়নি। আজকের এই সমাবেশ প্রমাণ করছে কিশোরগঞ্জ সহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা শপথ নিচ্ছি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভাই ও বোনেরা, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি, হত্যা ও মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখতে চাইছে। কিন্তু মনে রাখবেন, জনগণের শক্তিকে কোনো স্বৈরাচার দমাতে পারেনি, পারবেও না। বিএনপি জনগণের দল, আর জনগণই হলো আমাদের শক্তি। আজ আমরা শপথ নিচ্ছি নতুন বাংলাদেশ গড়ব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব, আর কোনো স্বৈরাচার এই দেশে জায়গা পাবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। প্রত্যেকেই ঘোষণা দেন যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই এখন সময়ের দাবি। দিন শেষে হাজার হাজার নেতাকর্মীর কণ্ঠে উচ্চারিত হলো একটাই শপথ, এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, যেখানে স্বৈরাচারী আওয়ামী লীগ বা কোনো পলাতক স্বৈরশাসকের ঠাঁই হবে না। সংগ্রামী কণ্ঠ, নিকলি।